বর্তমান যুগে বাসাবাড়ির পানি পাম্প থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রির ভারী যন্ত্রপাতি সবখানেই মোটরের ব্যবহার করা হয়। সহজ কথায় মোটর ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এবং উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। কিন্তু অত্যন্ত এই প্রয়োজনীয় যন্ত্রটি প্রায় বিভিন্ন যান্ত্রিক এবং বৈদ্যুতিক ত্রুটির কারণে বিকল বা পুড়ে যায়। একটি মোটর যখন পুড়ে যায় তখন কেবল একটি যন্ত্রই নষ্ট হয় না, বরং বাসাবাড়ির পানির সংকট তৈরি হয়, ইন্ডাস্ট্রিতে উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়। আর এই মোটরগুলো সাধারণত হঠাৎ করে পুড়ে যায় না, এর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ থাকে। ইন্ডাস্ট্রি বা বাসাবাড়িতে মোটর পুড়ে যাওয়ার পেছনে প্রধান 5টি কারণ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর হলো ওভারলোডিং। মোটরের গায়ে বা নেম প্লেটে যে লোড বা ক্যাপাসিটি লেখা থাকে, মোটর যদি তার চেয়ে বেশি লোড টানে এবং অতিরিক্ত লোড টানার কারণে মোটরের মধ্য দিয়ে প্রয়োজনের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, এতে ওয়েন্ডিং বা কয়েল অতিরিক্ত গরম হয়ে এক পর্যায়ে পুড়ে যায়। বাসাবাড়ির পাম্পের ক্ষেত্রে মোটরের ক্ষমতার চেয়ে বেশি গভীর থেকে পানি তোলার চেষ্টা করলে এমনটা ঘটে। 2 নম্বর হলো ওভারহিটিং, অর্থাৎ বাতাস চলাচলের রাস্তা না থাকা। যে কোনো ইঞ্জিনই চলাচলের সময় কিছুটা গরম হয়। মোটরও এক প্রকার ইঞ্জিন যা চলার সময় প্রাকৃতিকভাবেই কিছুটা গরম হয়। এই গরম বাতাস বের করে দেওয়ার জন্য মোটরের পেছনে একটি কুলিং ফ্যান দেওয়া থাকে। কিন্তু যদি মোটরটি এমন কোনো জায়গায় রাখা হয় যেখানে বাতাস চলাচল করতে পারে না, অথবা ফ্যানের খাঁজে ধুলোবালি ময়লা জমে জ্যাম হয়ে যায়, তবে মোটরের ভেতরের তাপ বাইরে বের হতে পারে না। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে কয়েলের উপরে ইনসুলেশন গলে গিয়ে মোটর শর্ট সার্কিট হয়ে পুড়ে যায়। 3 নম্বর হলো ভোল্টেজের ওঠানামা। বাসাবাড়িতে ভোল্টেজ খুব বেশি কমে গেলে মোটর তার নির্দিষ্ট গতিতে ঘুরতে পারে না, কিন্তু টর্ক ধরে রাখার জন্য বেশি কারেন্ট টানতে শুরু করে। এতে কয়েল গরম হয়ে পুড়ে যায়। আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 3 ফেজ মোটরের 3টি ফেজের মধ্যে যে কোনো একটি ফেজ যদি ফিউজ কেটে যায় বা লুজ কানেকশনের কারণে বন্ধ হয়ে যায়, অথবা সার্কিট ব্রেকার থেকে কোনো ফেজ মিসিং হয়ে যায়, তাহলে বাকি 2টি ফেজের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই মোটর পুড়ে যায়। 4 নম্বর হলো বিয়ারিং জাম। একটি মোটরের 2টি অংশ থাকে, একটি হলো আর্মেচার আর একটি হলো রোটর। এই রোটরকে ঘোরানোর জন্য ভেতরে বেয়ারিং ব্যবহার করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে বেয়ারিংয়ের গ্রিস শুকিয়ে গেলে বা ভিতরে ময়লা ঢুকলে বেয়ারিং জ্যাম হয়ে যায়। বেয়ারিং জ্যাম হলে মোটরের শ্যাফট সহজে ঘুরতে পারে না, ফলে মোটরকে ঘোরানোর জন্য ভেতরে কয়েল অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, যার কারণে কয়েলটি দ্রুত গরম হয়ে পুড়ে যায়। 5 নম্বর হলো পারিপার্শ্বিক আর্দ্রতা এবং পানির প্রবেশ। বাসাবাড়ির পানি পাম্প বা ইন্ডাস্ট্রিতে স্যাঁতসেঁতে পরিবেশে মোটরগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। মোটরের বডির ভেতরে যদি কোনোভাবে পানি, কুয়াশা বা অতিরিক্ত আর্দ্রতা প্রবেশ করে, তবে কয়েলের ইনসুলেশন নষ্ট হয়ে যায়। এর ফলে ফেজ টু ফেজ, ফেজ টু আর্থ বা ফেজ টু বডি শর্ট সার্কিট ঘটে এবং লাইন অন করার সাথে সাথেই মোটরটি পুড়ে বা স্পার্ক করে নষ্ট হয়ে যায়। তাই মোটরকে পোড়ার হাত থেকে রক্ষা করার জন্য সঠিক মানের সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে ব্যবহার করতে হবে। এছাড়াও কিছুদিন পর পর মোটরের বেয়ারিং চেক করতে হবে এবং কুলিং ফ্যানগুলো পরিষ্কার রাখতে হবে। আর মোটরটি যদি ইনভার্টার দিয়ে চালানো হয়, তাহলে মোটরের গায়ে যে নেম প্লেট আছে সেই নেম প্লেটের তথ্যগুলো ইনভার্টারের মোটর প্যারামিটারে ভালোভাবে সেট করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।